মোহনপুর আইসিডিএস প্রকল্পের অন্তর্গত যে সমস্ত দিব্যাঙ্গরা রয়েছেন ওনাদের সামাজিক ভাতার স্যাংশন লেটার হাতে তুলে দেওয়া হয়েছে মঙ্গলবার। মোহনপুর পুর পরিষদের মাঠে আনুষ্ঠানিকভাবে দিব্যাঙ্গদের হাতে সামাজিক ভাতার এই স্যাংশন লেটার তুলে দিয়েছেন মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ। এদিন বামুটিয়া ব্লক, মোহনপুর ব্লক, লেফুঙ্গা ব্লক এবং মোহনপুর পুর পরিষদ এলাকার যে সমস্ত দিব্যাঙ্গরা সামাজিক ভাতার জন্য আবেদন করেছিলেন ওনাদের হাতে এই স্যাংশন লেটার প্রদান করা হয়েছে আজ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ, উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। এদিনে এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরাতেই সামাজিক ভাতা 2000 টাকা রয়েছে। রাজ্য সরকার প্রতি মাসে তাদের সাহায্যার্থে এই টাকা তাদের হাতে তুলে দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এবং কেন্দ্রের মোদীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার গঠন হওয়ার পর এবং এর রাজ্যে 18 সালে যে নতুন সরকার এসছে, এই ডাবল ইঞ্জিনের সরকার একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে। আপনারা জানেন যে আজকে যে অনুষ্ঠান, আমাদের রাজ্যে মোট সামাজিক ভাতা পাচ্ছেন 4,08,727 জন। টোটাল যে লোক আছে এর মধ্যে সামাজিক ভাতা পাচ্ছেন বিভিন্ন স্তরে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, আনমেরিড ওমেন, deserted women, disabled pension 60% above, এবং ক্যান্সার পেশেন্ট, লেপ্রোসি, ট্রান্সজেন্ডার, HIV, unorganized workers, insensitive to girl child, এই সব মিলে 4,08,727 জন ভাতা পাচ্ছে এবং 2000 টাকা করে ভাতা পাচ্ছে। এবং ভারতবর্ষে কোন রাজ্যে 2000 টাকা ভাতা কোন রাজ্যে নেই। আমাদের সরকারি এই রাজ্যে 2000 টাকা ভাতা করেছে। এবং আপনারা জানেন এই জন্য বছরে কত টাকা যায়? এই যে 4,08,727, এর জন্য খরচ যায় 798,97 লক্ষ। তার মানে প্রায় 800 কোটি বছরে যাচ্ছে শুধু দিব্যাঙ্গ ভাই বোনদের। কারণ দেশের প্রধানমন্ত্রী মনে করে এরা ভগবানের অংশ। এই যে ভগবানের অংশ, এই জন্য আগে বলতো কি বিকলাঙ্গ। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই নামটা চেঞ্জ করেছে। বিকলাঙ্গ বলে মনে হলো তাদের প্রতি অবহেলা করা হচ্ছে। বলছে দিব্যাঙ্গ, ভগবানের অংশ। এই যে চিন্তাধারা, এটা অন্য ধরনের। এবং আপনারা জানেন যে এই প্রথম একটা রাজ্য, যেটা আমাদের শঙ্কর দেবনাথ বলছে, অন দি স্পট 18 এবং 19 ডিসেম্বর একটা অনুষ্ঠান হয়েছে আস্তাবল ময়দানে, যেটা আমরা স্বামী বিবেকানন্দ ময়দান বলি, এবং রাজ্যভিত্তিক ত্রিপুরা খেলো ত্রিপুরা প্যারা গেমস 20 আয়োজন করা হয়। সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ছিলেন এবং আপনি জানেন যে স্পেশাল অলিম্পিক ভারতের প্রেসিডেন্ট শ্রদ্ধা শ্রীমতী ডক্টর মল্লিকা নাড্ডা, আমাদের যে ভারতীয় জনতা পার্টি যে প্রেসিডেন্ট, উনার সহধর্মী, উনিও সেখানে ছিলেন। এবং ওই দিন যারা আবেদন করেছে স্পটে সেখানে স্যাংশন দিয়ে দিয়েছেন। অর্থাৎ আগামী জানুয়ারি মাসে, এই কদিন পরে যে জানুয়ারি শুরু হবে, সেই সময় থেকে তারা সবাই ভাতা পাবেন। আমরা এই পর্যন্ত যারা আপনারা সেলফ হেল্প গ্রুপ করেন, এই পর্যন্ত আমরা লাখপতি দিদি বানিয়েছি কত
লেটেস্ট খবর 91,871 জন লাখপতি দিদি হয়েছে ত্রিপুরায়। এর মধ্যে মোহনপুর ব্লকে হয়েছে 2,855 জন, হেজামারা হয়েছে 420 জন লাখপতি দিদি, বাউন্ডি হয়েছে 1,115 জন লাখপতি দিদি এবং লেকুন্ড হয়েছে 511 জন লাখপতি দিদি। আজকে এই যে জিনিসটা এটা না, অর্থাৎ নিজের পায়ে দাঁড়াতে হবে, সেলফ হেল্প গ্রুপ করে এগিয়ে যেতে হবে। তো এবং এটা কিভাবে হয়েছে আমরা জানেন, এই 6 বছরে এই যে সেলফ হেল্প গ্রুপ যারা আছে তাদেরকে সরকার থেকে কত টাকা সাহায্য করেছে? 360 কোটি 8 লক্ষ। আর ব্যাংক থেকে লোন নিয়ে নিয়েছি আমরা 721 কোটি 25 লক্ষ। অর্থাৎ যত রকম ওনার স্লোগান, এটা ইতিহাস। ওনার স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত হতে হবে। আমরা চাই এক ত্রিপুরা, এক ভবিষ্যৎ, এক পরিবার। এর পরিবারের চিন্তা করছি আমরা আপনাদেরকে পরিবার থেকে আলাদা